আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালোই আছো। তো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইটির একটি গল্প নিয়ে, যে গল্পটির নাম হচ্ছে গণ অভ্যুত্থানের কথা। এই গল্পটির সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সকলে এই গল্পটি পড়ে নেবে। এই গল্পটি পড়ার পর নিচের দিকে আসলে সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে। এই হচ্ছে এই গল্পটির সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটি পড়ে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে 4টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে: ক, খ, ঘ এবং বড় ঘ। তো চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। এটি হচ্ছে সেই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি। এই উদ্দীপকটি পড়ে নিচে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ক নম্বর বলা হয়েছে 11 দফা দাবি উত্থাপন করে কোন সংগঠক? গণঅভ্যুত্থান বলতে কি বোঝায়? ক নম্বর প্রশ্নের উত্তর 11 দফা দাবি উত্থাপন করে ছাত্র সংগ্রাম পরিষদ। খ নম্বর শাসক যখন তার ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে তখন ওই জনগণ প্রতিবাদী হয়ে ওঠে এবং গণঅভ্যুত্থান ঘটায়। একটি আন্দোলনের সঙ্গে যখন সর্বত্রের মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে, তাকেই বলে গণঅভ্যুত্থান। এটি একটি সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন যেখানে জনগণ তাদের মৌলিক অধিকার, ন্যায্যতা বা অন্য কোনো সমস্যা সমাধানের জন্য বিদ্রোহ করে থাকে। জনগণের বিশাল অংশ যেমন শ্রমিক, ছাত্র, সাধারণ মানুষ, সরকার বিরোধী রাজনৈতিক শক্তিও এতে অংশ নিয়ে থাকে। বাংলাদেশের ইতিহাসে 1969 সাল, 1990 সাল এবং 2024 সালে এমন গণঅভ্যুত্থান ঘটেছিল। ঘ নম্বর উদ্দীপকের ফরাসি বিপ্লব ছিল শোষণ মুক্তির জন্য প্রতিবাদী আন্দোলন। এটি ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই। যুগে যুগে বিভিন্ন সময় পৃথিবীতে যত আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে সেগুলোর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবিচার, দুর্নীতি ও বা মানবাধিকার লঙ্ঘন অনুভব করে তখনই তারা প্রতিবাদী হয়ে ওঠে, অধিকার আদায়ের জন্য লড়াই করে, প্রয়োজনে শত্রুর বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতেও দ্বিধা হয় না। গণঅভ্যুত্থানের কথা প্রবন্ধের মূল বিষয় ছিল সকল প্রকার অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং বৈষম্য থেকে মানুষের মুক্তির জন্য প্রতিবাদ। যুগ যুগ ধরে অত্যাচারিত, শোষিত সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমে কিভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল তার স্বরূপ এখানে তুলে ধরা হয়েছে। উদ্দীপকের ফরাসি বিপ্লবটিও ছিল তেমনই এক প্রতিবাদী সংগ্রাম। রাজপুরুষদের দ্বারা শত শত বছর ধরে নির্যাতিত, শোষিত সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এখানে। দেশের সর্বত্রনের নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। বাংলাদেশে গণঅভ্যুত্থানে যেমন ছাত্র জনতার রক্তের বিনিময়ে পতন ঘটানো হয়, তেমনই ফরাসি বিপ্লবেও অনেক মৃত্যুর বিনিময়ে জনতার জয় হয়। রাজতন্ত্রের কবল থেকে ফ্রান্স মুক্ত হয়, তাই ফরাসি বিপ্লব মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। এবং এটি হচ্ছে ঘ নম্বরটি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এগুলো পড়ে শোনালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো।
কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয়, যা তোমাদের পড়াশোনার জন্য অনেকটাই উপকারে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।